তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কারা কারা ইউটিউবে ভিডিও বানাতে চাও এবং ইউটিউবে যারা নতুন জয়েন করেছো বা ভাবছো যে ভিডিও করব, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। কয়েকটি গুরুত্বপূর্ণ আমি টিপস বলবো। তো আমি সবার প্রথমে একটা কথা বলবো, তো একদিন দুদিনে কিন্তু কেউ বড় হতে পারে না, এটা সবসময় মাথায় রাখবে যারা ইউটিউব খুলবো ভাবছো। তো একদিন দুদিনে বড় হতে পারবে না, সময় লাগবে, প্রচুর সময় লাগবে, প্রচুর খাটতে হবে। তো ভিডিওটি দেখো, অনেক কিছুই বলবো, ভিডিওটি গুরুত্বপূর্ণ কথা। তারপর তো আছে মানুষ, কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষ। তো যাই হোক, মানুষের কথা আমি বাদই দিলাম, তোমরাও করবা, তোমরাও বুঝতে পারবে, মানুষের কথা বাদ দিলাম। তো চলো মেন টপিকে ঢোকা যাক। গুরুত্বপূর্ণ টিপস বলবো, তার সাথে কয়েকটি ভুল যেন না করো তোমরা, সে কারণেও কিছু কথা বলবো। তো মন দিয়ে তোমরা শোনো। যারা নতুন আমিও নতুন, আমার থেকেও যারা নতুন আছে, যারা ভাবছে খুলবো ইউটিউব চ্যানেল, কি একদিন দুদিনের চ্যানেল, কি 1 মাস 2 মাস 5 মাস, যারা ভাবছো, আমি তাদেরকেও বলছি যে ভিডিওটি দেখো, খুব কাজে দেবে। আমার মতো এই ভুলটা তোমরা করো না। তো প্রথম পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, এই ভুলটা আমিও করেছি, তোমরা যেন না করো, একদমই না করো। তো যে বাবা কাকা মামা মিশো পিসি, আপন যত জন আছে, যত ফ্রেন্ডস আছে, কাউকে লিঙ্ক পাঠানো যাবে না। কোনো রকমের লিঙ্ক পাঠানো যাবে না, যে লিঙ্ক পাঠিয়ে বলো যে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এই ভুলটা তোমরা কেউ কখনো করো না। আমি করেছি, আমি বুঝছি। এতে তো তোমাকে হয়তো তারা সাবস্ক্রাইব করে দিবে, কিন্তু ইউটিউবের কাছে যে এটা যাবে, তো তারা বুঝবে যে আমি লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে সাবস্ক্রাইবটা নিয়েছি, কিন্তু ওরা হয়তো কি সাবস্ক্রাইব করে হয়তো তখন প্রথম 2-1 দিন ভিডিও দেখবে, তারপর তারা ভিডিও দেখবেও না। কিন্তু আমার যে লিঙ্কটা পাঠাবো, সেই কারণে আমার রিচটা ডাউন হতে থাকবে। সে কারণে কোনো প্রকার কাউকে লিঙ্ক পাঠানো যাবে না। তো এখানে আরেকটা বিষয় আছে, তোমার ফুল ফ্যামিলি সাপোর্ট দরকার। ফ্যামিলি সাপোর্ট দরকার, কারণ বলছি ফ্যামিলি ছাড়া তো কিন্তু তুমি এগোতে পারবে না, ফ্যামিলি সাপোর্ট ফুল দরকার। তো 2 নম্বর হচ্ছে, নিজের ভিডিও কেউ কখনো বারবার ইউটিউবে গিয়ে নিজে বারবার দেখা যাবে না। নিজের ভিডিও যদি নিজে দেখো, ভাববে, আমিও দেখেছি যে ভাবে হয়তো নিজের ভিডিও দেখলে হয়তো আমার ওয়াচ টাইমটা বাড়বে। সবাই জানো, যারা ইউটিউব করো 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইব লাগে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে প্রচুর খাটনি। তো হয়তো ভাববা যে নিজের ভিডিও যদি বারবার নিজে দেখি, তাহলে হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হবে। সে কারণে বলছি যে নিজের ভিডিও যদি ভাবো যে দেখে ওয়াচ টাইম পূরণ করবা, এটা ভুল। কোনো সময় এটা তো তোমার ওয়াচ টাইম বাড়বে না, বরঞ্চ ওয়াচ টাইমটা কাটা পড়বে। সে কারণে নিজের ভিডিও বারবার দেখবে না। দেখবে অন্য ফোন থেকে দেখবে, কি অন্য আরেকটা প্রোফাইল খুলবে, ওই প্রোফাইল থেকে দেখবে, কিন্তু ওই পেজ থেকে দেখবে না। তো 3 নম্বর হচ্ছে, সবসময় টাইটেল থাম্বনেল ট্যাগ এগুলো সবসময় ঠিকঠাকভাবে পোস্ট করা, ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবে। হয়তো টাইটেল দিলে এক, থাম্বনেল দিলে এক, তাহলে ট্যাগ দিলে আর এক, এগুলো করলে হবে না। ভিডিও যখন পোস্ট করবে, ভিডিওটা চাইলে প্রত্যেক দিন পোস্ট, চাইলে প্রত্যেকদিন ভুল বলছি আমি, প্রত্যেক দিনই পোস্ট করবে একই টাইম। হয়তো 12টা তো 12টা, 1টা তো 1টা, সকাল তো সকাল টাইমটা তুমি ঠিক করে নেবে। যেমন স্কুলের একটা টাইম আছে, 10টা তো 10টাই, এরকম তোমার ভিডিওরও একটা টাইম আছে, যাতে তোমাকে মানুষ চিনবে ওই টাইমে। মানুষ যারা তোমাকে চিনবে, জানবে যে ওই টাইমে ও ভিডিও পোস্ট করে, ভিডিওটা তোমার দেখবে। লাইভে আসার চেষ্টা করবে। আমি লাইভে আসতে পারি না, প্রথম কথা। লাইভে আমার ছোট বাচ্চা, লাইভ নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে, আর ইউটিউবে প্রচুর খাটনি, আমার ছোট বাচ্চা নিয়ে সম্ভব হচ্ছে না। সে কারণে বলছি যে যাদের ইউটিউব করবা, তারা একটু হাতে সময় নিয়ে এসো ইউটিউব করতে। কি ইউটিউব করতে গেলে প্রচুর খাটতে হয়, প্রচুর সময়ের দরকার। আমার দ্বারা তো অসম্ভব হয়ে পড়ছে প্রায়, তাও কি করছি, মনের প্রচুর আশা আছে, প্রচুর আশা নিয়ে এসেছি ইউটিউবে, যে নিজের শখ পূরণ করব, মেয়ের শখ পূরণ করব, বরের পাশে দাঁড়াবো, ফ্যামিলির পাশে দাঁড়াবো, এই শখ নিয়ে এসেছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি, এই আশা নিয়ে চলছে। তো যাই হোক, চলো মেন কথায় যাওয়া যাক। তো 4 নম্বর ভুল হচ্ছে, শুধু শর্ট ভিডিও তো কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না। তার সাথে শর্ট ভিডিও তো দাও, 4টে 5টা যটা পারবা তুমি দাও শর্ট ভিডিও। তার সাথে তুমি প্রত্যেক দিন কি 2 দিন 3 দিন পর পর একটা করে ব্লগ বা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে। লং ভিডিও বলতে কি 8 মিনিটের 9 মিনিটের যে ভিডিওগুলো বলছে, ওইটা হচ্ছে লং ভিডিও। ওই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার দেখবে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কাউন্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। মায়ের সাথে সাথে 1000 সাবস্ক্রাইব তো তোমার হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা একটু প্রবলেম হয়, ওয়াচ টাইমটাও ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাকে কাউকে করতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করো। যারা তোমাকে ভালোবাসবে দেখবে, তারা এমনি সাবস্ক্রাইব করে চলে যাবে তোমার চ্যানেলে, তোমার পাশে থাকবে। তো 5 নম্বর টিপস হচ্ছে, এটা আমি আগেও বললাম, তো আরেকবার বলে দিচ্ছি অন্যভাবে। তো টাইটেল থাম্বনেল আর ট্যাগ, এই 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে মানুষ তোমার টাইটেল থাম্বনেল ট্যাগ দেখেই কিন্তু তোমার ভিডিওটায় ক্লিক করবে। মানে ভিডিওটা যত আকর্ষণ ভিডিও টাইটেল থাম্বনেল এমনভাবে দিতে হবে তোমাকে যে মানুষ দেখলে বুঝতে পারে যে এটা আমার কাজে দেবে এই ভিডিওটা, কি এই ভিডিওটায় কোনো কিছু ইন্টারেস্টিং আছে, কি এটা দরকারি ভিডিও। সেই রকমভাবে তোমাকে ট্যাগ টাইটেল থাম্বনেল তিনটেই দিতে হবে। টাইটেল থাম্বনেলটা মোস্ট, এটা তুমি ঠিকভাবে দেখে শুনে দিতে পারলে তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। তো নাম্বার 6, তো 6 নম্বর ভুল হচ্ছে আমিও করেছি। তো ভিডিও কখনো লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো কোনো সময় পাবলিশ করে ছাড়া যাবে না, সবসময় আনলিস্ট করে ছাড়তে হবে। কারণ পাবলিশ করে তখন তুমি যদি ছেড়ে দাও তো প্রত্যেকটা মানুষের কাছে চলে যাবে, কিন্তু তোমার ভিডিওতে টাইটেল থাম্বনেল ট্যাগ তুমি কিছুই দিচ্ছ না, কারণ মানুষের কাছে তখন সেভাবে যাবে না, যাবে কিছু কিছু মানুষের কাছে। তাই তুমি ভিডিওটা সবসময় আনলিস্ট করে ছাড়বে। আনলিস্ট করে ছাড়ার পর যখন তুমি পাবলিশ করবে ভিডিওটা সময় নিয়ে, তখন ভিডিওটা টাইটেল থাম্বনেল ট্যাগ সব ঠিকভাবে দিয়ে নিবে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো নাম্বার 7, এটা হচ্ছে ভুল বলতে, তো ভিডিও হচ্ছে আজকে একটা পোস্ট করলাম, তারপর 2 দিন গ্যাপ দিয়ে দিলাম, তারপর 2 দিন পর আবার একটা পোস্ট করলাম, সকালে একটা পোস্ট করলাম, বিকালে একটা পোস্ট করলাম, এরকম করলে কিন্তু হবে না। ভিডিও তোমাকে পার ডে পোস্ট করতে হবে। শর্ট লং না পারো তুমি শর্ট ভিডিও পার ডে পোস্ট করবা, কিন্তু টাইমটা তোমাকে এক টাইমেই দিতে হবে, কিন্তু পার ডে পোস্ট করতেই হবে ভিডিও তোমাকে। তুমি আজকে করলা 2 দিন গ্যাপ দিলা এরকম করলে কিন্তু হবে না, এই ভুলটা কেউ করো না তোমরা। আর 8 নম্বর ভুল, প্রত্যেকটা ভিডিও কিন্তু এসইও করে পোস্ট করবে। এসইও করে পোস্ট না করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তো চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিও এসইও করে পোস্ট করার। তো এইভাবে সম্পূর্ণ রুলস মেনে ইউটিউবের তোমরা ভিডিও পোস্ট করতে থাকো, দেখো তোমাদের ভিডিও ভাইরাল হবে আর নিজেরাও নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। ইউটিউবে তো সবাই আসো স্বপ্ন রাশি স্বপ্ন নিয়ে, যেন স্বপ্ন পূরণ করতে পারো, পরিবারের পাশে দাঁড়াতে পারো। তো সব কিছু মেনে তোমরা ভিডিও করো, দেখো তোমরাও ভাইরাল হবে একদিন, ইউটিউবের সদস্য হবে, রাশি স্বপ্ন পূরণ করতে পারবে। আমিও জানি পারবো, এখন পাচ্ছি না তো কী হয়েছে, ঠিক পারবো, একদিন হলেও পারবো। তো চলো, আমারও অনেক বন্ধু হয়েছে, অনেক পরিবার হয়েছে, তোমাদেরও হবে। তো সবাই সবার পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। আমার এই চ্যানেলটি যারা নতুন তারা সবাই নতুন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যেন আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো এইভাবে পাশে থেকো সবাই। আর ইউটিউব করলে যে ভালো ফোন দরকার, দামি ফোন দরকার, দামি স্ট্যান্ড দরকার, স্ট্যান্ড লাগবেই, স্ট্যান্ড ছাড়া হবে না, রিং লাইট লাগবে, রিং লাইট ছাড়া হবে না, এরকম কোনো মানে নাই। তোমার কাছে একটা স্মার্টফোন আছে, স্মার্টফোন নাও, স্মার্টফোন নিয়েই তুমি স্টার্ট করে দাও, সে কমা ফোন হোক, তোমার ক্যামেরা মোটামুটি ক্যামেরা হলেই হলো। আমার তো ভালো ফোন না, তা বলে আমি করছি না। ভালো রিং লাইট লাগবে এরকম কোনো মানে নাই, তুমি সামান্য বাইরের রোদের আলোতেও করতে পারো, ঘরে আলোতেও করতে পারো, মোটামুটি হলেই চলবে। তো শুরুতেই যে সবাই একবারে সবাই ক্ষেত্রেই দেখবে তাই তুমি যে শুরুতেই কারোর কাছে ভালো ফোন থাকে না, ভালো রিং লাইট থাকে না, ভালো স্ট্যান্ড থাকে না। ওই 200-250 টাকাওয়ালার মধ্যে একটা ছোট স্ট্যান্ড পাওয়া যায়, সেলফি স্টিক যেটা বলছে, ওইটা নিতে পারো। ওইটা আমিও নিয়েছি, ওইটা ভালো কাজে দিবে, ওইটা নিয়ে তোমরা করতে পারো। মনে চেষ্টা রাখতে হবে, মনে যদি চেষ্টা থাকে, নিজের যদি ইচ্ছে থাকে, ইচ্ছে শক্তি থাকে, তাহলেই তুমি পারবে। আর যদি ভাবো যে এর হয়ে গেল আমার হলো না, ওরকম যদি করো তাহলে কোনো দিনই পারবে না করতে। তো মনের ইচ্ছে শক্তিটাই মেন, ইচ্ছে শক্তি রাখতে হবে। আর কাজ করে যাও, ফল ঠিক পাবে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। বাই।